জিন্দাবাজারের আখেরি জামতা ইক্কা লাগিয়ে গেছে ফেটুবু। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিও। তো জামতাই ক্যাফে টুবুক লাগিয়ে গেছে। তারপর কিতা করলাম, সাইটে দিয়ে পাঞ্চি রেস্টুরেন্ট দিলাম। তারপর রেস্টুরেন্টে আমি গেলাম, কারণ ওই লোক কদিন ধরে ভাবলাম যে 100 টাকার ভিতরে ভর্তা দিয়ে খাওয়ার চ্যালেঞ্জ যেটা করতাম হয়ে সময় পাই না। তো আজকে হইতে এটা করিলে বুক যখন লাগছে, তারপর আমরা পাঞ্চিত রেস্টুরেন্ট হমাই। আর আমরা সিলেটি মানুষের ভর্তা হয়ে গেলে আর কোনটা লাগে না, ভর্তা ডাইল আর বেগুনি হয়ে গেলে তো আর হইবার মতো নাই, একবারে হয়েছে। তারপর মামারে হইলাম যা যা ভর্তা আছে সব আগুলো আইটেম দিতা। তারপর যেগুলো ভালো লাগছে ওগুলো আমরা ট্রাই করলাম। তারপর আমরা সামনে সবগুলো আইটেম। আর পাঞ্চির মতো রেস্টুরেন্ট হাসেও 100 টাকার ভিতরে ভর্তা দিয়ে খাওয়া যায়নি, তা জানতো আমার ফুল ব্লগ ভিডিও আপনারা দেখবা। আর আমার পেজের এখন 12টা বাজে গেছে, রিচ একবারে ডাউন হয়ে গেছে। তো ব্লগ ভিডিও ছাড়লে না হইতো না। তারপর কিছু তো পাইলাম না, এখন ফাইল ঘাটাঘাটি করিয়া দেখি যে ও ভিডিওগুলো আছে। তো আজকে হইতে সময় আছে জায়গা তার আইডি রিচ ডাউন, তাইলে ও ব্লগ ভিডিও করিয়া সারি। আফটার দ্যাট আমার টেবিলের সামনে সব ভর্তার আইটেম দেখে আমার জিব্বাত পানি আইছে। আমি আর সহ্য করতে পারলাম না, প্লেটও রাইস লই নিলাম। তারপর আমি আস্তে আস্তে কিতা করলাম, সপ্তাহ ভর্তা এখানো করিয়া প্লেটও সাজাইলাম আর বেগুনি লইয়া। তারপর আমি কিতা করলাম, ভাতের লগে মিক্স করিয়া আর ডিম ভাজি দিয়া আমি ট্রাই করলাম। কইবার মতো নাই যে স্বাদটা আপনারা যারা সিলেটি তারাও হইতে পারবা যে পাঞ্চি আর ফার্স্ট বাই রেস্টুরেন্টের ভর্তা কেমন, যা কইবার মতো। আর স্পেশালি শুটকি ভর্তা আমার সব থেকে ফেভারিট। যদি টাইটের লগে শুটকি ভর্তা আর লেম্বুর রস চিপিয়া খাওয়া যায় তা কইবার মতো না, খুব স্বাদ লাগে। যেটা আমরা সিলেটি তার স্বাদ আমরা জানি। তারপর আমি কিতা করলাম, লেম্বু চিপিয়া আর খানি শুরু করলাম, দুম খানি দিলাম, খুব ভালো লাগছে, যা কইবার মতো না। আর আমার ডোর করে রে বাবা, যদি 100 টাকার চ্যালেঞ্জও যদি আমি খাইতে পারি না বেশি আইব। আর চিন্তা করতে করতেও হঠাৎ দেখি আমার লগে যে ভাই আসতা আব্দুল্লাহ ভাই, তাই কিতা করছই একটা জাল ফ্রাই অর্ডার দিতেছে, খাম বাড়াই যাই হোক। বড় ভাইয়া যখন অর্ডার দিতেছে কিতা করমু, আমার 100 টাকার চ্যালেঞ্জর 12টা বাজে গেছে। তারপর কিতা করলাম, আমি খাওয়াত লাগলাম, জাল ফ্রাই আর ডাইল সব কিছু মিক্স করিয়া খাইলাম, খুব ভালো লাগছে। তারপর দেখিলাম আমরা মেনু আসলেও আমরা 100-200 টাকা আইছে, আর জাল ফ্রাই 150 টাকা এক্সট্রা আইছে। ওটাও চ্যালেঞ্জ ঠিকও সাকসেসফুল হয়েছে, বাট আমার বাইরে জিব্বা বেশি নামবা তাই নর কারণে 150 টাকা আরও এক্সট্রা আইছে। তো কিছু করার নাই, বিলটা আমিও পে করতে হয়েছে, কারণ আমার ব্লগ ভিডিও আমার দিতে হইব, আমার বাইরে উঠতে। তো আজকের ব্লগটা কিনা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ফলো ফর মোর। আল্লাহ হাফিজ।